একটা আশ্চর্য বিষয় চিন্তা করছিস বন্ধু, সেটা হচ্ছে যে বর্তমান সময়ের মসজিদগুলোর সভাপতি দেখবু সুদেরু, সেক্রেটারি ঘুষ খায়, তারপরে হলো সম্পাদক, সাধারণ সম্পাদক যেটাকে বলা হয়, এটা দেখবু অন্যের সম্পদ দখল করি খায়। আবার দেখবু যে তার নিজের পদ যেটা ক্যাশিয়ার, এটা দেখবু যে রাজনৈতিক দলের কোনো না কোনোভাবে অবৈধ সম্পদ আত্মসাৎ করি খায়। এগুলো বেলে মসজিদের কুমুডি বেলে। আর এই রকম সুদেরু ঘুষেরুগুলা মসজিদের সভাপতি হ্যাঁ মুয়াজ্জিনক বেতন দেয় 500 টাকা মাসে। তো মুয়াজ্জিন করছে কি, হাল বয়া খায়। এখন এই হাল বাড়ির থাকতে আজানের সময় হয়েছে, এই নিংটি বিন্দা অবস্থায় ঠ্যাঙত কাদো টাদো অবস্থায় আসিয়ে বাইরে দাঁড়ে আজান দেওয়া শুরু করছে। আজান কোনা যেই শেষ হয়েছে, সভাপতি আসিল রে বসি, সভাপতি কয় আউ আউ আউ, এটা কি কাম হল? তুই উজু ছাড়া নেংটি বিঁধিয়ে কাদো টাদো অবস্থায় আজান দিলু, হ্যাঁ? তখন মুয়াজ্জিনেরা কপাল লাগছে বলে, মুই যে নেংটায় আজান দেং নাই, এইটাই তো তোমার কপাল। আর বর্তমান এই মসজিদ কুমুডির এই লোকগুলাই দেখবু মসজিদের জুমার দিনত কাইং কত টাকা মসজিদত দান করবেন, এলে দেখবু যে হাত তুলবে আমি 10,000 15,000, কিন্তু যখন টাকা চাবার যাবো তখন দেখবু তো নয়া জুতে সেটা ক্ষয় হয়ে গেছে, আজকে দেই কালকে দেই। অথচ যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে এবং সেই টাকা আবার মসজিদ মাদ্রাসায় দান করে, এদের দানের কোনো স্বভাব তো পাবেই না, উপরন্তর এদের শাস্তিও হবে। এই জন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যখন কোনো ব্যক্তি প্রশাসনিক দায়িত্বে থাকে তখন সে জুলুম করে, অবৈধভাবে ধন সম্পদ উপার্জন করে, পরে সে তওবা করে এবং সেই ধন সম্পদ দিয়ে হজ করে, দান করে এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করে, তখন ইবনে আব্বাস বলেন হারাম বা পাপ কখনো পাপ মোচন করে না, বরং হালাল টাকা থেকে ব্যয় করলে পাপ মোচন হয়।